হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং ভেজিটেবল রান্না করেছি। তো আপনাদের সাথে শেয়ার করব। এটা করার জন্য এই যে আমি পেঁয়াজগুলাকে সবগুলো কেটে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি আ রাইসে এবং ভেজিটেবলে দেওয়ার জন্য চিকেনগুলোকে ছোট, ছোট করে কেটে নিয়েছি। চিকেন ফ্রাইয়ের জন্য আরেকটু বড় সাইজ করে চিকেনগুলো কেটে নিয়েছি। এবং আ ডিম দুটো ফেটিয়ে নিব। তো এর মধ্যে আমি কি দিচ্ছি, একে, একে মরিচ গুঁড়ো দিচ্ছি, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, লবণ, একটু জিরার গুঁড়া দিব, সয়া সস দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিব। দিয়ে এগুলোকে তার মধ্যে আরেকটু আদা বাটা দিব, একটু জিরা বাটা দিব। তো দেখুন এই যে সবকিছু যেহেতু ৩ টা জিনিসকে আমি মেরিনেট করে রেখে দিব, সেইজন্য আমি পরপর ৩ টাতেই যে সয়া তারপরে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। তো এই যে আসলে কি একেকজনের প্রসেসটা একেকজন একেক রকম করে করে। এটার পরিমাণটাও আসলে যে যেমন খায়, যেহেতু ৩ টা জিনিস একসাথে, সো আমি ৩ বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে ৩ টাতেই একসাথে মেরিনেট করার জন্য দিচ্ছি। একটু ওই যে আদা বাটা, একটু জিরা বাটা এগুলোও দিব। চিকেন ফ্রাইটাতে একটু বেশি দিচ্ছি। আর ওগুলোতে ইয়েতে আর ডিমের মধ্যে আদা বাটা, রসুন বাটা বা এগুলা কিচ্ছু দিব না, জিরা বাটা। ওই চিকেনটাতে যেটা রাইসের মধ্যে দিব, প্লাস ভেজিটেবলে দিব, ওইটাও মেরিনেট করার জন্য। এই যে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি শুধু লবণ, মরিচের গুঁড়ো, সয়া সস আর হলো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এভাবে ফেটিয়ে রাখবো। প্লাস ওই চিকেনগুলোকে আমি মেরিনেট করে রেখে দিব। আ তো এগুলা কিছুক্ষণ চিকেনটা মেরিনেট করে রেখে দিলে হবে কি, তার মধ্যে সব কিছু ঢুকবে। ওই ছোট, ছোট চিকেনগুলো ওগুলো মেরিনেট করে রাখবো, যেগুলো রাইসে এবং ভেজিটেবলের জন্য দিব। তো এদিকে আমি অন্য একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি রাইসটা করার জন্য। কারণ রাইসটা ফুটিয়ে নিতে হবে। উম আ আর রাইসটা ফোটানোর জন্য যে পানি, সেই পানিটার মধ্যে আমি একটু লবণ এবং একটু তেল দিয়ে পানিটা ফুটাতে দিয়েছি। পানিটা যখন ফুটে বলক আসবে, তার মধ্যে আমি পরিমাণ মতো চাল যে যতটুকু আসলে চাবেন। তো আমি যেহেতু আপনার ভাইয়া অনেক পছন্দ করে, প্লাস আমি এটা আমি নিজেও আমরা খুব চিকেন ফ্রাই রেগুলার করা হয় না, তো একটু বেশি করেই করব। আমরা মানুষ ২ জন হলে কি হবে বেশি করেই করব, যেন একটু রেখে খেতে পারি। রেগুলার তো আর করা হয় না আসলে, এগুলার প্রিপারেশন অনেক ঝামেলা। তো সেই তারপরে আমি প্রথমে কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে প্রথমে যে ডিমটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ডিমটা আমি আগে প্রথমে এভাবে ভেজে মানে দিয়ে তেলের মধ্যে দিয়ে তারপর কুচি, কুচি করে দিব, যেটা আমি ফ্রাইড রাইসে ইউজ করব। এইজন্য আগেই ডিমটা আমি এভাবে করে উঠিয়ে রেখে দেব। তো ডিমটা যখন এভাবে ভাজা, ভাজা হয়ে যাবে টুকরো, টুকরো, তারপরে ডিমটা উঠিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে আমি ডিমটা এভাবে উঠিয়ে রেখে দিব, যেটা আমি পরে রাইসে ইউজ করব। তো ডিমটা উঠিয়ে রেখে ওই একই কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিব। দেওয়ার পরে যে আমি যে চিকেনগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলো এভাবে করে ভেজে নিব। তো আমি আসলে আমার প্রসেসে আমি করছি যে একেকজন এইটা তো এখন অনেকভাবে কে কেমনভাবে করে জানি না। আপনারা কমেন্টস করে জানালে ভালো লাগবে যে আমার এই প্রসেসে কেমন লাগছে, বা আপনারা যদি করতে পারেন। তো এইভাবে করে আমি ডিমগুলোকে আলাদা করে তুলে রেখে দিব। দেওয়ার পরে যেটা করব, আমি এই তেলের মধ্যেই আবার চিকেনগুলো যেগুলো মেরিনেট করে রেখেছিলাম অর্ধেকগুলো এর মধ্যে দিব, কারণ আমি ওই একই চিকেন আবার ভেজিটেবলও ইউজ করব। সো অর্ধেক চিকেন আমি এখানে আবার ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো যখন এভাবে কিছুক্ষণ পরে ভাজা হয়ে যাবে, চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেগুলো পেঁয়াজ কাঁচামরিচও কুচি করে নিতে হবে, সেগুলো রেখে দিয়েছি, সেগুলো ধুয়ে নিয়েছি। তো আমি এভাবে একটা করে করছি, পাশে কিন্তু আবার রেডি করছি করে এক হাতেই। তো আগে থেকেই এগুলো সব প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম। তো তারপরে ওই তেলেই আমি আবার পেঁয়াজ আর হলো যেগুলো ছড়িয়ে ছড়িয়ে রেখেছিলাম, ওখানে অর্ধেক পেঁয়াজ নিব, কারণ আবার ভেজিটেবলের জন্য কিছু পেঁয়াজ ইউজ করব। সো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আবার ভেজে নিচ্ছি।
পেঁয়াজ কাঁচামরিচ ওই তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি কুচি কুচি করে, ভেজিটেবলের মধ্যে আপনারা আসলে এখন শীতকালে অনেক ভেজিটেবল পাওয়া যায়, সব কিছুই দেওয়া যায়, যে যেটা পছন্দ করেন। তো আমি গাজর দিয়েছি, সিম ইউজ করব, গাজর, সিম আর হলো ফুলকপিটা ইউজ করব, কারণ এই তিনটাই বেশি কালারটা তিন রকমের, সাদা, তারপরে সবুজ এবং মানে হলুদ কালার আসবে, অরেঞ্জ কালার টাইপের ইয়ের গাজরের। সো কালার তিনটাই খুব সুন্দর হয়েছে, আমি এইটাই ইউজ করব। শেষে আমি চিকেন কি পেঁয়াজ কলি ইউজ করব। তো আপনারা ইচ্ছা করলে অন্য ভেজিটেবলও ইউজ করতে পারেন। তো এই জন্য আমি গাজর আর হলো সিম কুচি কুচি করে কেটে নিয়েছি, ফুলকপিগুলো আলাদা করে কেটে নিয়েছি, সবগুলো এভাবে নিয়ে আমি ভেজে নিব কিছুক্ষণ। আর এদিকে রাইসটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে, একদম বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করে নিতে হবে। নেওয়ার পরে ওটাকে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে যখন সবজিগুলো হয়ে গিয়েছে তার মধ্যে আমি ওই চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়তে হবে, যেহেতু চালগুলো তো সিদ্ধই ছিল তো বেশিক্ষণ রাখতে হবে না। এর মধ্যে তখন সবজিগুলোও আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি এটা, আর বেশি সিদ্ধ করা যাবে না তাহলে ভৎকা হয়ে যাবে। তো হালকা সিদ্ধ করে নিতে হবে, নিয়ে এখানে কিছুক্ষণ দমে রেখে দিতে হবে। এই জন্য আমি এক একটা করে আইটেম আগে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রেডি করেছি। করার পরে আমি যেই ডিম এবং চিকেনগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এরপরে এর উপরে আপনারা একটু সয়া সস, তারপরে একটু গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন। আর লবণটা একটু টেস্ট করে নিতে হবে, লবণটা আর কি আসলে স্বাদ মতো যে যেমন খায়। তারপরে শেষে আমি একটু পেঁয়াজের কলিও ছড়িয়ে দিয়েছি, সেটা আসলে ভিডিও করা হয়নি। এরপরে আমার রাইসটা হয়ে গেল, ওটা দমে রেখে দিব। এরপরে আমি তৈরি করছি ভেজিটেবলটা তৈরি করার জন্য আমি ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ যেই বাকি অর্ধেক ছড়ানো ছিল সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এগুলো হয়ে গেলে অনেকে এটা মানে ভেজিটেবলগুলো আগে স্টিম করে নেয় গরম পানিতে, সেটাও করা যায়। আমি আসলে আজকে নেইনি, আমি ওভাবেও আমি মাঝে মাঝে করি, আজকে এভাবেই করতেছি যে একেবারেই দিয়ে দিচ্ছি। তো এভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিছুক্ষণ একটু ভেজে তার মধ্যে আমি যেই চিকেনগুলো বাকি অর্ধেক চিকেন যে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, সেই অর্ধেক ছোট ছোট চিকেনগুলো সেগুলো এর মধ্যে দিয়ে ভাজবো। তো চিকেনগুলো যখন এভাবে দিয়ে কিছুক্ষণ ভাজবো, ভাজা হয়ে গেলে আমি ভেজিটেবলের জন্য সবজি ইউজ করেছি, ওগুলো সবজি সাথে একটু পেঁপে ইউজ করেছি, পেঁপে আর হলো বাঁধাকপি ইউজ করেছি। সো এই সবজিগুলো আমি রাইসে যেভাবে কুচি কুচি করে দিয়েছি, ভেজিটেবলের সবজিগুলো আরেকটু বড় বড় করে দিয়েছি। তো এই সবজিগুলো আমি ধুয়ে আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম। যখন তারপরে চিকেন দিয়ে এটা একটু চিকেনগুলো আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন বাঁধাকপি, পেঁপে, যে ফুলকপি, এগুলো সবগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন এর মধ্যে দিব। দিয়ে কিছুক্ষণ আমি এই যে গাজরগুলো, এগুলোর সাইজগুলো একটু অন্যভাবে কেটেছি ভেজিটেবলের জন্য, একটু বড় করে ওখানে কুচি কুচি করে দিয়েছি রাইসে। তো এগুলো দিয়ে আমি আরেকটু নাড়বো, নেড়ে দেখা যাবে সবজি থেকে বিশেষ করে বাঁধাকপি থেকে একটু পানি ছাড়বে, সেই জন্য পানি খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আর যেহেতু আমি অ্যারোরুট বা যে কর্নফ্লাওয়ার যেটা বলেন সেটা ইউজ করব। তো এরপরে আমি এইটাকে এই যে একটু হলে বাঁধাকপি থেকে পানি বের হবে, তো আর একটু পানি ইউজ করা যাবে, বেশি পানি দিলে একদম পানি পানি হয়ে যাবে। সো আমি বেশি পানি ইউজ করিনি, অল্প পানি দিয়েছি। তো দেওয়ার পরে যখন তো ভেজিটেবলগুলো যেহেতু মানে ছোট ছোট করে কাটা, সো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ভেজিটেবলগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানিতে গোলাতে হবে, এই যে আলাদা জায়গায় ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার নিয়ে পরিমাণ মতো নিয়ে তার মধ্যে ভেজিটেবল যখন হয়ে আসবে তার আগে আগে দিয়ে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেশি জাল দেওয়া যাবে না, তাহলে তো এটা কর্নফ্লাওয়ার দিলেই তো এটা থিকনেস চলে আসবে। তো এর উপর দিয়েও আমি কিছু পেঁয়াজের কলি এই যে দিয়ে দিয়েছি, তারপরে ফাইনাল লুকটা এরকম আসছে। তো এই যে ভেজিটেবলটাও হয়ে গেল, এখন যে আমি চিকেন এর ফ্রাইয়ের জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি দিব কি বেসন দিচ্ছি, তার মধ্যে একটু ময়দা দিব, দিয়ে এগুলোকে আরেকটু মাখবো। ওগুলো তো ম্যারিনেট করা ছিলই আগে অনেকক্ষণ, তার মধ্যে এটা দিয়ে তারপরে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি।
তার মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে এই যে আমি বেশি বড় সাইজ করিনি, আবার খুব ছোটও না, একটু মাঝারি সাইজ করেছি। কারণ বেশি বড় হলে আমার মনে হয় যে চিকেনের মধ্যে সব কিছু ঠিকমতো ঢুকে না। একটু ছোট ছোট সাইজ করেছি, তাহলে শুকনো ফ্রাইটা খুব সুন্দর হয়। এই যে দেখুন একদম ক্রিস্পি হয়ে মানে ফ্রাইটা মানে চিকেন পপকর্ন টাইপের হয়ে গেছে। মানে অনেক মজা হয়েছিল, ক্রিস্পি হয়েছিল। আর আমার মনে হয় বড় বড় হলে ভিতরে কাঁচা কাঁচা থাকলে তো মানে ভাল লাগে না আমার কাছে। তো এই জন্য একটু ফ্রাইটাই আপনার ভাইয়াও পছন্দ করে, আমিও ইয়েতে। তো এই তো তারপরে এই যে ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।